বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কেভি-এ4 ইনভার্টার পাওয়ার ক্যাপাসিটার ক্যালকুলেশন, অর্থাৎ ক্যাপাসিটার যে কেভি ইনভার্টারতে পাওয়ার ক্যাপাসিটি ইউজ হয় সেইগুলোর আমরা ক্যালকুলেশন করা শিখব। আমরা প্রথমত দেখছি কেভির এ4 ইনভার্টারে 2400 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার প্রথম সারি থাকে ছয়টা, অর্থাৎ 1 2 3 4 5 6টা দিয়ে সিরিজে প্যারালালে থাকে। পরে ধরে থাকে আবার 6টা 2400 মাইক্রোফ্যারাড। সেটা হচ্ছে C1 C2 C3 C4 C5 C6 এভাবে আমরা ক্যাপাসিটি ধরে নিছি। এটিও সম্পূর্ণ ক্যাপাসিটিগুলাই হচ্ছে 2400 মাইক্রোফ্যারাড। এখন আমরা এই C1 C2 ক্যাপাসিটির প্যারালাল সূত্র হলো ইকুইভ্যালেন্ট সূত্র অ্যাপ্লাই করব। সেম এখানে অ্যাপ্লাই করব, এটা তো অ্যাপ্লাই করবো, এটাতে অ্যাপ্লাই করব। আর এখানে ক্যাপাসিটরের পোলারিটি হিসেবে রেডটা প্লাস পয়েন্ট ধরছি, আর সবুজটা আমরা মাইনাস পয়েন্ট ধরছি। সেম ভাবে এটাও রেডটা প্লাস, সবুজটা মাইনাস পয়েন্ট ধরেছি। এখন আমরা টোটাল এই ক্যাপাসিটার মধ্যে আমরা ক্যালকুলেশন হলো আগে এই C1 থেকে C6, এটিও তাই C1 থেকে C6 আমরা এটি প্যারালাল সার্কিটে ক্যালকুলেশন করব। প্যারালাল সার্কিটে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা লিখে নিয়েছি, সূত্র অ্যাপ্লাই করছি C1 C2 প্লাস প্লাস করে C6 বলতে চাইছি। লেখার পরে যেহেতু প্রত্যেকটা ক্যাপাসিটারের মাইক্রোফ্যারাড 2400, এই জন্য 6টা ক্যাপাসিটার, এই জন্য আমরা 6 দিয়ে গুণ করেছি। গুণ করলে ইকুইভ্যালেন্ট সার্কিট আসে 14400। সেম ভাবে এখানেও তাই করে নিয়েছি, প্যারালাল সার্কিট গুলো এই পক্ষান্তরে আসে 14400। আসার পরে এখন তাহলে এই পয়েন্ট আমি একটা ক্যাপাসিটর পেলাম 14400 মাইক্রোফ্যারাড, একটা ক্যাপাসিটর পেলাম। ঠিক এটিও একটা ক্যাপাসিটর পেলাম 14400 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্যাপাসিটর আমরা সিরিজ কালেকশন করলাম। আগে ছিল এটা ছিল প্যারালাল, কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর এই সবগুলো 6টা ক্যাপাসিটর মানে আসে 14400, এটাও তাই আসে 14400। তো এখানে আমরা এই পয়েন্টকে ধরে নিলাম, এলো 6টা ক্যাপাসিটর ক্যালকুলেশন করে আসে 14400। সেম এটিও আসে 14400। ধরার পরে এটা আমরা একটা এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা ধরে নিলাম একটা সিরিজ ক্যাপাসিটার, ইকুইভ্যালেন্ট সিরিজ প্যারালাল ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার। সেগুলো ক্ষেত্রে আমরা এই দুটো ক্যাপাসিটরকে আমরা সিরিজ করব, অর্থাৎ এই পক্ষান্তরে প্রথম সাইডের সাথে মাইনাসের সাথে দ্বিতীয় সাইডের প্লাস আমরা সিরিজ করে নিছি। তাহলে দেখা যায় প্রথম সাইডের প্লাস আমার আউট করে লুপ বাইকে নিলাম, আর মাইনাসটাও লুপ বাইকে নিলাম। তাহলে এইখানে আসলো দুটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে 7200 মাইক্রোফ্যারাড আছে। পরবর্তী হিসাব করে বাই করছি, সেটা কেমন হলো সেটা আমি জানাবো। অর্থাৎ তাহলে এই 14400 আর 14400 ক্যাপাসিটর সিরিজ সূত্র অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে এখন আমরা যে সিরিজ সূত্র অ্যাপ্লাই করেছি, যে সিরিজ সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কি করছি, ইকুইভ্যালেন্ট সার্কিটের সিরিজ সূত্র এটা অ্যাপ্লাই করে নিছি। সেটা অ্যাপ্লাই করে নিছি 1/1/14000 প্লাস 1/1/14000 এর সিরিজ সূত্রের ইকুইভ্যালেন্ট সার্কিটের সূত্র। সেক্ষেত্রে আমরা এই 14400-কে লসাগু করলে 14400 আসে। আবার এই লসাগু থেকে এই লসাগু ভাগ করলে 1 আসে, সেখানে 1 লেগেছি। সেমনি এটার দ্বারা এটা ভাগ করলে 1 আসে, জন্য 1 লেগেছি। তাহলে উপরে সূত্রের 1 আছে, তাহলে এই 1 আর এই 1 যোগে আমার হচ্ছে 2 হলো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের উপরে 1/2 ভাগ এলো। আসার পরে এখন কি করলাম করে এই 14400-কে উপরে দিলাম আর 2 নিচে নিলাম, আর 1 ক্যান্সেল হয়ে গেল। সূত্রের 1 একের সাথে কোন করলে 2 হয়। এখন এই 2 দ্বারা আমার 14400 ভাগ করলে আসে 7400 মাইক্রোফ্যারাড। অর্থাৎ একটা কেভি-এ4 ইনভার্টারে আমরা এইভাবে 12টি ক্যাপাসিটর জুতুল 2400 মাইক্রোফ্যারাড ইউজ করি। আর সেখানে ক্যাপাসিটর পাওয়ার সার্কিটের নিয়ম অনুযায়ী সিরিজ, প্রথমে প্যারালাল, পরে সিরিজ কালেকশন করে আমরা এখানে পাবো, লাস্টে আমরা ইনভার্টারে প্লাস মাইনাসে পাবো 7200 মাইক্রোফ্যারাড।
এইটা আমরা যখন কোনো ইনভার্টারের সমস্যা হলে আগে আমরা ক্যাপাসিটরগুলো মাইকে মেজারমেন্ট করে দেখি যে তাদের এগুলো ইকুইভ্যালেন্ট ভ্যালুটা ঠিক আছে কি না। যদি ভ্যালুর সমস্যা থাকে তাহলে আমরা ক্যাপাসিটার মান খারাপ হবে বলে বিবেচনা করি, তখন আমরা ক্যাপাসিটারগুলো চেক দিয়ে চেঞ্জ করি। আর এই ক্যাপাসিটার ভ্যালু কমে গেলে ইনভার্টারের ওসিএল ওএইচ ওসি লোডের সমস্যা হয় এবং বারবার মোটরের ওভারলোড ওই দেখাতে পারে। পরে ক্যাপাসিটার মেজারমেন্ট করে যদি আমরা দিই তাহলে আবার ইনভার্টার তার ক্ষমতা আগে ফিরে আসে। এইভাবে আমরা এই সূত্র অনুযায়ী আমরা সিরিজ প্যারাল সূত্র অনুযায়ী ক্যাপাসিটার মেজারমেন্ট করতে পারি। ইকুইভ্যালেন্ট সার্কিটের সূত্র অ্যাপ্লাই করে টোটালে পাইলাম কত ৭,২০০ মাইক্রোফ্যারাড। আল্লাহ হাফেজ।